আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম রুটি এবং ভাজি। ভাজি করার জন্য আজকে আমি নিয়েছি ফুলকপি, সিম এবং আলু, একটু টমেটো, কাঁচা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো আমি প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আসলে সকালবেলা উঠে যদি কর্মজীবন হয় তাহলে তো কোনো মানে এটা যে কত প্যারাদায়ক এটা আসলে বলাই যায় না। সকালে আমি তাই উঠে পড়েছি ঘুম থেকে নামাজ পড়েই। উঠে আমি সবজিগুলো কেটে নিয়েছি এবং আমার আম্মুর সাথে গিয়ে এই ভাজিটা করতে সাহায্য করেছি। যাই হোক, আমি এখন ভাজিটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, একটু হালকা ভেজে নেব, বেশি না। তারপর আমি এখন সবজিটাকে দিয়ে দিব। মশলা দিয়ে দিচ্ছি না, কারণ ভাজির মধ্যে আসলে মশলাটা আগে দেওয়ার কোনো দরকার নেই। আপনি ভাজিটা দেওয়ার পরে মশলাটা দিলে আমার মনে হয় বেটার হবে। যাই হোক, আমি এখন ফুলকপি এবং এগুলো সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়ে বেশি করে ধুয়ে নেবেন অবশ্যই, যে কোনো সবজি রান্না করার আগে। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন সবজিটাকে দিয়ে দিলাম এবং একে একে আমার মশলাগুলো, হলুদ এবং একটু ধনে গুঁড়ো, এটা আমার আম্মু বিভিন্ন ধনে গুঁড়োর সাথে একটু দারচিনি, হালকা একটু জিরে, বিভিন্ন কিছু মিলিয়ে এটা আর কি মিক্স করে সে একটা চাট মশলা তৈরি করেছে। সো ওইটা আমরা সব রান্নাতেই ব্যবহার করে থাকি। তো যাই হোক, এখন আমি এগুলো দিয়ে একটু লবণ দিয়ে স্বাদ মতো একবারে আমি এটাকে নেড়ে একদম কমিয়ে দিব। কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কমিয়ে রাখবো। দেখবেন কি সবজি এতগুলো দেখা গেল একদম কমেই যাবে সবজিটা। যাই হোক, আর আমি একটু সবজি লাভার, রুটি দিয়ে আমার সবজি, আর রুটি দিয়ে সবজি খেতে একটু বেশি প্রয়োজন হয়। যাই হোক, এখন সকালবেলা যেহেতু করে রাখলাম, দুপুরেও একটু খাওয়া যেতে পারে, এই হিসাবে এটা করা হয়। তার জন্য সবজির পরিমাণটা একটু বেশি নেওয়া। যাই হোক, এটাকে আমি সুন্দরভাবে নেড়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি একটু সবজিটা হয়ে আসলে ধনে পাতাটা দিয়ে দিব। এখন ধনে পাতাটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মজাদার রুটি এবং ভাত।